তথাপি যাব মর্তধামের কিছু আমরা বিবরণ জানতে চাই প্রভু। এমন কি শুনতে চাও তোমরা? হে প্রভু বলো। করি প্রভু হে এমন কি শুনতে চাও তোমরা? জানো প্রভু বলো। ওই মৃত্যুর ঘটনা শনিবার মোর বাসনা ঘটনা শনিবার মোর বাসনা তোমরা এই মর্তধামে যে যাবে তার বিবরণ শুনতে চাও? বেশ, তবে বলছি শোনো। ওই এত কেন এত কেন কেন বাবা হও পাগল? জন্ম মৃত্যুর আছে গন্ডগোল, আছে গন্ডগোল এই সংসারের মাঝারে বা। তুমি বলতে পারেন প্রভু এইবারে কেন মামা কেন জন্মে কিভাবে করিলে কি পাবে প্রভু? কেন মামা নিজবি কেন জন্মে কিভাবে করিলে কি পাবে? কি বলছো তোমরা? কি প্রভু হে কথা শুনিবার কি বললে? কেন বা মরে জীব, কেন বা জন্মে? হ্যাঁ প্রভু। কি পাপ পুণ্যে এইসব তোমাদেরকে বলতেই হবে। হ্যাঁ প্রভু। বেশ, তবে বলছি শোনো। ওই কর্ম ফলে জন্ম জন্ম কর্ম ফলে জন্ম জন্ম মৃত্যু হবার নিরুদ্র কর্ম ফলে জন্মজাত জন্ম মৃত্যু হয় বারে বা। শুনো শুনো জলমের বিধান বা। তবে প্রভু বলো।
আমরা ওই জন্ম মৃত্যুর ঘটনা না শুনলে তোমরা ওই মর্তধামে যাবে না। হে প্রভু কিন্তু জন্ম মৃত্যুর ঘটনা বলতে গেলে যে 84 লক্ষ জনের কথা বলতে হবে বাবা। প্রভু বলো এইবার 84 লক্ষ জন ঘটনা শুনিবার বাসনা কি বলছো তোমরা? 84 লক্ষ জন ঘটনা শুনিবার বাসনা কি প্রভু হে কথা শনিবার প্রভু কি বললে অনিরুদ্ধ? এই 84 লক্ষ জনের ঘটনা না শুনলে তোমরা এই মর্তধামে যাবে না। হে প্রভু হে প্রভু বেশ, তোমাদেরকে আমি এক এক করে 4 লক্ষ জনের কথা বলছি, তোমরা হিসাব করে নেবে। তাই হবে প্রভু ওই সাত তো জয় আর অদ্ভুত, অনন্ত জয় আর পিণ্ড জয়। সাত তো জয় আর অদ্ভুত জয়, অনন্ত জয় আর পিণ্ড জয়। অনিরুদ্ধ শ্বেতজ্য আর অদ্ভুত অন্ডজ্য আর পিণ্ডজ্য, এই হলো জুনি 4 লক্ষ। এই 4 লক্ষ জুনিতে যাওয়ার অনুবাস জন্ম মৃত্যু হয় বারে বার। জন্ম হওয়ার সাথে সাথে তাদের মৃত্যু হয়ে যায়, আসা যাওয়া তাদের কাজ। কিন্তু প্রভু বলো 84 লক্ষ জনের মধ্যে 4 লক্ষ জনের কথা বললেন, আরো যে 80 লক্ষ বাকি রয়েছে সেও বলতে হবে। হে প্রভু। তোমরা হিসাব করে নেবে। বেশ প্রভু। বেশ, তবে বলছি শোনো, ওই 1 লক্ষ ফল ফলাদি ধন্য শস্য বৃক্ষ আদি 22 লক্ষ জলের জলাচার। কিন্তু আরো যে বাকি রয়েছে প্রভু। হিসাব করে নেবে, পুরোনায় বলতে পারো না। ওই 14 লক্ষ পশু জাতি ধরা হয়। 14 লক্ষ পশু জাতি ধরা হয়। অনিরুদ্ধ 14 লক্ষ পশু জাতি, কুকুর বিড়াল ঘোড়া হস্তি, 9 লক্ষ জঙ্গলের বানর। বেশ, আরো যে বাকি রয়েছে সেও বলতে হবে। ওই 4 লক্ষ প্রভু 4 লক্ষ মানুষ জন্মে নানা ধন্যে নানা পুণ্যে। মানুষ জনম দুর্লভ জনম বাপ, এর মতো আর জনম হয় না। ঠিকই বলেছিলেন প্রভু। কিন্তু উষা, বলো প্রভু আমরা যে মর্তধামে জন্মগ্রহণ করব, তোমার যদি নারীর সম্পর্কে কিছু জানার বাসনা থাকে, প্রভুর কাছে তুমি জানতে পারো উষা। প্রভু আমাদের নারীর বিবরণ জানতে চাই প্রভু। তুমি যে ওই মর্তধামে নারীর রূপে জন্মগ্রহণ করবে, নারীর কি ব্যবধান তুমি শুনতে চাও? হ্যাঁ প্রভু বলো মা, কি শুনতে চাও? ওই নারী জাতি কয় প্রকার, মরিলে যায় কোন বাধা। নারী জাতি কয় প্রকার, মরিলে যায় কোন বাধা। প্রভু হে পাও কথা শুনে
জাতি কয় প্রকার মরিলে যায় কোন বাদার কি প্রভু হে কয় কথা শুনিবার বাসনা সেও বলতে হবে। হ্যাঁ প্রভু। বেশ, তবে বলছি শোনো, ওই নারী জাতি চারপ্রকার, মরিলে যায় জমের দর। নারী জাতি চারপ্রকার, মরিলে যায় জমের দর। শুনো শুনো নারী ব্যবধান। শুনেছো মা, নারী জাতি চার প্রকার, মরিলে যায় জমের দ্বার। শুনো শুনো নারীর ব্যবধান মা। প্রভু বলো। আমি যে চার জাতির নারীর নাম জানতে চাই ও, প্রভু সেও তুমি জেনে নেবে। হ্যাঁ প্রভু। বেশ, তবে বলছি শোনো, ওই চিন্তিনী মা পদ্মিনী, হস্তনী আর শঙ্করী। চিন্তিনী মা পদ্মিনী, হস্তনী আর শঙ্করী। এই হলো নারী চারধাম। শুনেছ মা, চিন্তিনী আর পদ্মিনী, হস্তনী আর শঙ্করী, এই হলো নারীর চার জাতি মা। প্রভু বলো। চিন্তিনী নারী ব্যবহার আচার জানতে চাই প্রভু চিন্তিনী নারীর কি ব্যবহার কি আকার থাকবে সেও তুমি জেনে নেবে। হ্যাঁ প্রভু। বেশ, তবে বলছি শোনো, ওই চিন্তিনী মা চিন্তা করো, স্বামীর পদ ভক্তি করো। আর চিন্তিনী মা চিন্তা করো, স্বামীর পদ ভক্তি করো। গৃহলক্ষ্মী পারো তাহার ভয়। শুনেছ মা, চিন্তিনী মা চিন্তা করে, স্বামীর পদে ভক্তি করে, কি মা গো গৃহলক্ষ্মী বাড়ে তার ঘরে। প্রভু বলো। আমি যে পদ্মনারী ব্যবহারের আচার ও, জানতে চাই প্রভু সেও তুমি জেনে নেবে। হ্যাঁ প্রভু। ও পদ্মনারীর কি ব্যবহার কি আকার সেটাও তুমি জেনে নিতে চাও। হ্যাঁ প্রভু। বেশ, তবে বলছি শোনো, ওই পদ্মা গন্ধে মনসাগর, পরের দুঃখে হকাতর। পদ্মা গন্ধে মনসাগর, পরের দুঃখে হকাতর। নিজের অন্ন করে ভিক্ষা দাও। শুনেছ মা, পদ্মনারীর পদ্মা গন্ধে মন সাগর, পরের দুঃখে সে হয় কাতর, নিজের অন্ন করে ভিক্ষা দান। প্রভু এই ব্যবহার থাকবে। আমি যে হস্তনারী ব্যবহার জানতে চাই প্রভু সেও তুমি জেনে নেবে। হ্যাঁ প্রভু। বেশ, তবে বলছি শোনো, ওই হস্তনী হস্তের জাত, পরপুরুষের ধরে হাত। হস্তনী হস্তের জাত, পরপুরুষের ধরে হাত। তাহার স্বামী পড়ে বিপদে। শুনেছ মা, হস্তনী হয় হস্তের জাত, পর পুরুষের সেই ধরে হাত, কি মা গো তার স্বামী পড়ে বিপদে। এই প্রভু। ব্যবহার থাকবে। আমি যে শঙ্করী নারী ব্যবহার জানতে চাই সেও প্রভু জেনে নেবে। হ্যাঁ প্রভু। ওই শঙ্করী মা রান্না করে শঙ্করী মা রান্না করে, স্বামীর আগে খাওয়া করো। নিজের ছেলে মারো পদাঘাত। প্রভু শঙ্করী মা রান্না করে, স্বামীর আগে সে খাওয়া করে। সেই সময় যদি ছেলেরা বিরক্ত করে, ছেলেদেরকে লাঠি মারতে তার দ্বিধা থাকে না। এই ব্যবহার। তবে বেশ প্রভু, অনিরুদ্র, আমরা এক এক করে 84 লক্ষ জনের সমস্ত ঘটনা শুনে নিয়েছি, বেশ, কিন্তু আরেকটি কথা বলতে পারো? বলো অনিরুদ্র, কি বলতে চাই? আমরা যে জন্মগ্রহণ করবো এই মধ্যধামে, আমরা কোথায় জন্মগ্রহণ করব? আর উষার সঙ্গে আমার কতদিন পরে সাক্ষাৎ হবে? বেশ, সেটা আমি মনসার কাছেই জেনে নেব। কোথায় মনসা?
অনিরুদ্ধ, আজ গোপন রহস্যের কথা তোমরা দেবাদিদেব মহাদেবের কাছে সব কিছু শুনে নিয়েছো, তাই না? এবার তোমাদের মধ্যের বুকে যেতে হবে। হ্যাঁ, আমি এক এক করে সব বলে দিয়েছি ইন্দ্র, এবার তুমি বিদায় দাও। বেশ অনিরুদ্ধ, প্রভু জানি না আজ কতদিন পরে তোমাদের ফিরে পাবো। এক মুহূর্ত না দেখলে এই ইন্দ্ররাজ তোমাদের থাকতে পারে না। মনসা, বলো মনসা, কতদিন পর আমাদের এই অনিরুদ্ধ উষাকে তুমি আমার হাতে ফিরিয়ে দেবে মনসা? শোনো দেবরাজ, যখন আমার সেই মঠের বুকে পুজো প্রচার হয়ে যাবে, আমি অনুদেশে ফিরে দেবো সেই 16 বছর পরে। 1600 বৎসর পরে আবার ফিরে দেবে এই অনুরুদ্ধ উষাকে, তাই না? হ্যাঁ দেবরাজ। বেশ, শুনলে অনিরুদ্ধ, প্রভু 1600 বৎসর নষ্ট হলে আবার ফিরিয়ে দেবে মনসাই এই দেব সমাজে। দেবরাজ, তবে আর বিলম্ব নয়, অতি শীঘ্র করতে দাও অনুদেশকে আমার হস্তে। বেশ মনসা, এসো। প্রভু অনিরুদ্ধ, আমরা তো চলেই যাব, কিন্তু যাওয়ার পূর্বে একটি কথা বলতে পারে রে প্রভু। বলো অনিরুদ্ধ। আমরা চলে যাওয়ার পর এই কেন্দ্র সবাই নৃত্য গীত করি, হাজার হাজার দেবগণের বন্দে আনন্দ দেবে। কে আপনাকে প্রভু প্রভু বলে ডাকবে? আমি জানি না অনিরুদ্ধ, আমি জানি না। তোমরা চলে যাওয়ার পর কে আমাকে এই দেব সমাজে প্রভু বলে ডাকবে, আর কে নৃত্য করিবে এই ইন্দ্রের তুমি যাওয়ার পূর্বে আর তো কোনোদিন আমরা অনুরুদ্ধ উষা ডাক শুনতে পাবো না। শুধুমাত্র একটিবার আপনার মুখে অনুরুদ্ধ উষা ডাক শুনতে চাই। প্রভু, আমরা চলে গেলে পাষাণের বুকে লেখো না আমার নাম। বিদায় বেলা শুধু গো প্রভু বিনতি রেখে গেলাম। অনিরুদ্ধ, বিনতি রেখে গেলাম।
ওরে অনিরুদ্ধ, উষা, তোমরা চলে গেলে জানি না অনিরুদ্ধ, কবে আর তোমাদের আমি ফিরে পাবো, কবে ফিরে পাবো আমি জানি না। তবে তোমার আশায় আমি বসে থাকবো, তোমার আশায় বসে থাকবো এই ইন্দ্রের সভায়, যতদিন পর্যন্ত তুমি ফিরে না আসবে, তোমরা দুজনে ফিরে না আসবে, তোমার আশায় বসে থাকবো ইন্দ্রের রাজসভায়। নমস্কার শুধু দর্শকবৃন্দ।